আপনি হলেন ভোলা জেলার বিএনপির সহসভাপতি এবং তজুমুদ্দিন উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান। তো আপনি যেহেতু আজকে চর জহিরুদ্দিন লাদেন চর আসছেন ২ নং সোনাপুর ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শন করার জন্য। তো আমরা ইতিমধ্যে দেখলাম আপনি ভোট কেন্দ্র ওখানে একটা কেন্দ্র পরিদর্শন করে এখানে একটা মাদ্রাসায় আসছেন। তো আপনার ছোটো ভাই হাসান বাবুল হাফেজ সাহেব থাকতে আমরা দেখছি যে আমরা যখন ছোটো ছিলাম যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এবং মানে বিশেষ করে সবাইকে জোরদার করে একটাই বলতে যে সবাই বাধ্যতামূলক ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে এবং তাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে, তার বাধ্যতামূলক এই আইনটা ছিল। আসলে আজকেও সেটা আপনার ভিতরে দেখলাম, যেগুলো আপনি মাদ্রাসার কথা শুনে আপনি ছুটে আসলেন সেই হেঁটে বাগানের ভিতরে অনেক দূর থেকে। আসলে আপনার পরিকল্পনা রয়েছে কি এই চর নিয়ে? আসলে কীরকম পরিমাণ আপনি মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠান করার নিয়ত আছে এই চরে? ধন্যবাদ। আপনি একটি সুন্দর প্রশ্ন করছেন। আপনি জানেন যে আমার বাবা দীর্ঘদিন এই সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমার ভাইও ১৯ বছর চেয়ারম্যান ছিলেন। তো এই চর জহিরুদ্দিন চর লাদেন এই চর মূল ভূখণ্ড থেকে একটি বিচ্ছিন্ন এলাকা। এটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা কিছুই ছিল না। এটি একটি অন্ধকারের যুগ বলা যেতে পারে। সেই সময় একটা অন্ধকারের যুগে এখানে মানুষ বসবাস করত। কোনো রাস্তাঘাট বলতে কিছু ছিল না, মসজিদ মাদ্রাসা কিছু ছিল না, শিক্ষার আলো বলতে কিছুই ছিল না। আমার ভাই যখন চেয়ারম্যান ছিলেন উনি সর্বপ্রথমে ১৮টা মসজিদ উনি এই চর জহিরুদ্দিনে নির্মাণ করেছেন এবং অনেকগুলি মাদ্রাসা নির্মাণ করেছেন। আমাদের তৎকালীন মাননীয় মন্ত্রী মেজর হাফিজ সাহেবের বাবার নামে, ডক্টর আজহারউদ্দিন সাহেবের নামে, বিভিন্ন নামে অনেকগুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আসলে মাদ্রাসা, মক্তব এগুলা দরকার। এই জন্য আমরা যেহেতু সব মুসলমান, আমাদেরকে মরতে হবে, একদিন কবরে যেতে হবে। সুতরাং ধর্মীয় শিক্ষা যে মূল্যবোধ যদি মানুষের না থাকে, ওই মানুষটি আসলে মানুষের মতো মানুষ হয় না, মানুষের আলোকিত হয় না। আপনি প্রাথমিকভাবে যদি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায় এই ছেলে মেয়েগুলি। সুতরাং সেই দিক থেকে আমিও আমার ভাইয়ের সেই আদর্শগুলি আমি ইনশাল্লাহ ঠিক রাখবো। আমি চেষ্টা করব মসজিদ মাদ্রাসাগুলিকে আরও সমৃদ্ধ করা যায়, কীভাবে মসজিদ মাদ্রাসাগুলিকে আরও উন্নতি করার জন্য আমিও ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, আপনার ব্যক্তিগত একটি এতিমখানা রয়েছে যেটা হলো কুঞ্জাটে অবস্থিত। যদি আপনারা আসলে ক্ষমতায় আসতে পারেন, আমাদের সোনাপুর ইউনিয়নে আপনার উদ্যোগে একটি এতিমখানা এবং অসহায় গরিব মানুষের পোলাপান পড়ানোর জন্য একটা ব্যবস্থা করতে পারবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। আসলে ওই কুঞ্জরাটে যে এতিমখানাটা, এটা আমার মায়ের নামে। এই এতিমখানাটার মূলত ম্যাক্সিমাম ছাত্ররা এখানে চর জহিরুদ্দিনের বাসিন্দা, অনেকেই জানে না। বাট জায়গাটা কুঞ্জরাটে, কিন্তু সোনাপুরের লোকেই অধিকাংশ ছাত্ররা সোনাপুরের স্টুডেন্ট। এখানে চর জহিরুদ্দিন এতিম বাচ্চা। আমরাও ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি এখানেও আমরা সেইভাবে একটা ব্যবস্থা করব, যদি আল্লাহ তৌফিক দেয়।